ঘড়িতে সময় এখন সকাল ৯টা। সকালের কাজকর্ম চলছে। এখানে জামা কাপড়গুলো দেখো সব কেচে একদম রেডি করা আছে, ছাদে মেলতে যাব। আর এইদিকে রান্নাঘরে কৃষ্ণা কাজ করছে, বাসন মাজা হয়ে গেছে, শুধু রান্নাঘরটা পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। তো চলো এবার গাছগুলোতে একটুখানি আমি জল দিয়ে নিই। এখন দেখো সকালের রোদটা এদিকে পড়েছে, তো গাছগুলো একদম শুকিয়ে গেছে। দুদিন ধরে ঠিকঠাক গাছে জল দেওয়া হয়নি, তো দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখো মাটি পুরো টেনে নিচ্ছে। আর গাছগুলোর পাতাগুলোতেও একটু স্প্রে করে দিচ্ছি, যদি কোনো ডাস্ট থেকে থাকে বা ডাস্ট পড়ে থাকে তো পাতাগুলোও ধোয়া হয়ে যাবে, আর পাতাগুলোতে খানিকটা জলও পেয়ে যাবে, এতে পাতাগুলো আরও সতেজ থাকবে। কারণ নিম্নচাপটা চলে যাওয়ার পরে রোদের প্রচণ্ড তেজ, এই জন্য পাতাগুলোতেও অল্প অল্প করে আমি জলটা স্প্রে করে দিচ্ছি। এতে কিন্তু পাতাগুলোও পরিষ্কার হয়ে গেল, আর পাতা তার জলটাও পরিমাণ মতো নিয়ে নেবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখন থেকে শুরু করছি, দেখতে থাকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা রাখছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাঁ, আমি আজকে বলবো না যে ভালো আছি, কারণ আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে আমি গত দুদিন ধরে বিছানা ছেড়ে উঠতে পারিনি। হ্যাঁ, সত্যিই তাই। হঠাৎ করে শনিবার রাত থেকে আমার জানি না কি হয়েছে, একসঙ্গে পেটের প্রবলেম আর বমি দুটো একসঙ্গে, প্রায় অনেকবার বমি করেছি আর অনেকবার মানে এতটাই অসুস্থ হয়ে গেলাম যে কিছু বলার নেই। সকালবেলা একদমই উঠতে পারছিলাম না। 11টার দিকে ওর বাবা আবার ডাক্তারের কাছে নিয়ে গেল, তখন থেকে ওষুধ খাচ্ছি। তো এখন অল্প একটু বেটার আছি। আর এইদিকে দেখো দক্ষিণ মুখে যে গাছগুলো আছে, এটাতে একটা আবার তরুলতার গাছ হয়েছে, আর এখানে ছোট ছোট দুটো তুলসীর চারা লাগিয়েছি আমি গতকালকে। আর এদিকে জবা গাছটা দেখো পুরো একদম পাতাগুলো ফাঁকা হয়ে গেছে, কারণ এইদিকে পুজোতে না থাকাতে গাছগুলো, যেগুলো গাছ ছিল অপরাজিতা বা তরুলতা, সব গাছগুলো আমার মরে গেছে জল না পেয়ে আর রোদের তেজে। আর এই জানালাতে মানি প্ল্যান্টের গাছটা আছে, এটাও পুরো টব মাটি ভর্তি হয়ে গেছে, অল্প অল্প করে জল দিই। আর এর উপরে একটা কারি পাতার গাছ আছে, এই টবেই লাগানো, এই দেখো এই গাছটাও বেশ বড় হয়ে গেছে। আর এইখানেও আছে কাচের বোতলে একটুখানি মানে জল দিয়ে দিলাম, কারণ এইখানেও মানি প্ল্যান্ট লাগানো আছে কাচের বোতলের উপরে। আসলে আমি কথা বলতে আর ভয়েস দিতে কীরকম যেন আমার দম আটকে যাচ্ছে, প্লিজ তোমরা কিছু মনে করো না, আমার সত্যিই প্রচণ্ড অসুবিধে হচ্ছে। তো চলো, এখন কাজকর্ম সব ঘরের হয়ে গেছে, গাছে জল দেওয়া হয়েছে, যাব একটুখানি ছাদে। তো কৃষ্ণা একাই যায়, তো আমি ভাবলাম চলো একটুখানি গায়ে রোদটা লাগিয়ে আসি, শরীরটা এমনিতেই খারাপ লাগছে, গত 3 দিন ধরে বাড়ি থেকে বের হয়নি, তো ওর সঙ্গেই গেলাম ছাদে। একা হলে অবশ্যই যেতাম না। তো বাইরে কি রোদ দিয়েছে দেখো, আর সবাই কত কাপড় জামা কেচেছে, কারণ নিম্নচাপটা গেছে যেহেতু, মানে সবাইকারই কাচা থাকে, তো প্রত্যেকেই কেচেছে। আর কি রোদ দিয়েছে, মানে ছাদে আসার পরে 5 মিনিটও এখানে দাঁড়ানো যাচ্ছে না, এত রোদ দিয়েছে, মানে মেঝেটা পর্যন্ত দেখছি গরম হয়ে গেছে। তো দেখো এদিকে কৃষ্ণাই জামা কাপড়গুলো মেলে দিচ্ছে। আমার যেদিন বেশি বাসা কাচা থাকে সেই দিনেই ছাদে আসি। তো এইখানে বিছানার চাদরটা ছিল, দুদিন ধরে আমি গায়ে দিয়েছিলাম, বিছানায় পাতা ছিল, সেটা কেচে দিয়েছি। আর ছেলেদের জামা, স্কুল ড্রেস, আর বড় ছেলের জামা প্যান্ট, আর আমার নাইটিটা, এই টুকটাক কয়েকটা জিনিসই ছিল, কেচে ও নিজেই মেলে দিয়েছে। আমাকেও বলল যে বৌদি ছাদে যেতে হবে না। তো আমি ভাবলাম যে না, আমি জামা কাপড় মেলবো না, তোমার সঙ্গে একটুখানি যাই ভিডিওটা করে নিয়ে আসি। তো চলো, এদিকে দেখো জামা কাপড়গুলোও মেলে দিয়েছে। ছাদে এক দিদি উঠেছিল, দিদির সঙ্গে একটুখানি কথা বলে ভালো লাগলো। তো চলো এবার আস্তে আস্তে নিচে চলে যাই। এলাম একটুখানি রান্নাঘরে। তো ছাদ থেকে নেমে এসে মিনিট 10 বসেছিলাম, ওর বাবা কিন্তু আমাকে বারণই করেছিল ছাদে যেতে। তো এলাম রান্নাঘরে, ভাতটা বসিয়ে দিয়েছি, দেখো এদিকে জল গরম হচ্ছে। তো ভাতের চালটা ভালো করে ধুয়ে চালটা দিয়ে দিচ্ছি। ওইদিকে দুধ এসেছে, ওর বাবাই দুধ নিচ্ছে। তো আস্তে আস্তে যতটুকু পারি করে নিই, কারণ দুদিন ধরে ওর বাবাই রান্না করেছে। তো রবিবার যে কি দিনটা গেছে আমি ঠিকঠাক জানি না, সকাল 11টা সময় আমার চোখ খুলেছে। আস্তে আস্তে ওর বাবা আমাকে অনেকবার ঘুম থেকে তুলেছে, আমি উঠতেই পারছি না, কারণ শনিবার পুরো রাত 2টো থেকে আমার প্রবলেম স্টার্ট হয়েছে। তো
রবিবার সকালটা একদমই আমি উঠতে পারছিলাম না, আর সারা দিনটাও উঠতে পারিনি। কিভাবে যে ওর বাবা রান্না করে ছেলেদের খাইয়েছে আমি জানি না। তো যাই হোক, দুটো মানে আমার একার বাড়ির সংসার, মানে কারো যদি একার সংসারে কেউ যদি অসুস্থ হয় তার কিন্তু মহা বিপদ। কারণ মানে আমার জন্য, আমার শারীরিক অসুস্থতার জন্য তিনটে মানুষ খেতে পাচ্ছে না। কি অবস্থা, মানে আমরাকে সুস্থ থাকতেই হবে, আমাদের অসুস্থ হলেই বিপদ। এখানে দেখো বসে বসে সবজিটা আগে কেটে নিয়েছিলাম। এখানে কুমড়ো আছে, আর একটা আলু দিয়েছি, আর অল্প কিছু টমেটো দিয়েছি, দিয়ে একটুখানি আদা দিয়ে কুমড়োর তরকারিটা করব। এবার দেখো বাসনগুলো কৃষ্ণা মেজে দিয়ে গেছে, তো বাসনগুলো তুলে নিচ্ছি, আর এইদিকে দুধটা বসিয়ে নিচ্ছি, আর কুমড়োর তরকারিটাও সেই সঙ্গে বসিয়ে নেব। তো এই দিকে দেখো, এর আগের দিনে ছেলের জন্মদিনে লুচি করেছিলাম, আজকে কড়াইটা সুন্দর করে মাজা করিয়েছি। আর এই কড়াইটা কিন্তু আমার খুব ভালো লাগলো, বাবা দিয়েছে এটা কিনে। তো সুন্দরভাবে ও কিন্তু পরিষ্কার করে মেজে দিয়েছে। আর আমি একটুখানি লোহার কড়াই যেখানে, তো মুছে নিলাম, কারণ জল থাকলে একটু মরচে টাইপের লেগে যাবে। তো এখন আর কিছু করব না, ওই জন্য উপরে রেখে দিলাম বাসনের জায়গাতে। চলো রান্নার কি করব জানি না, টুকটাক করে আস্তে আস্তে করি, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আমাকে অল্প অল্প করে হলেও করতে হবে। আর এদিকে মনে আমি হাসছি, কারণ ওর বাবা ওই দিক থেকে কথা বলছে, আমাদের দুধওয়ালা এসেছে, দুধওয়ালার সঙ্গে কথা বলছে, তাই আমি ওদের কথা শুনে নিজেই এখানে হাসছি। তোমরা আবার কেউ ভেবো না যে নিজেই হাসছি। যাই হোক, চলো তরকারিটা বসিয়ে রান্নাটুকু করে নিই, কতটা কি করতে পারবো দেখি। আর ওর বাবাকে বললাম, রবিবার যেখানে কিছু হয়নি, ওর বাবা আলু সিদ্ধ ডাল ভাত খাইয়েছিল ছেলেদের, বললাম একটুখানি চিকেন এনে দাও। ওর বাবা বলছে করতে না পারলে রেখে দাও, আমি চেষ্টা করে দেখছি। তো আমি বললাম মশলা যেখানে আমার মানে তৈরি করাই আছে, কোনো অসুবিধা নেই, তুমি একটুখানি অল্প করে 250-300 মতো এনে দাও, আমি রান্নাটা করে দেবো। চলো আস্তে আস্তে রান্নাটা করে নিই, আগে তরকারিটা বসিয়ে নিই। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আজকের ভিডিওটা একটু উলটপালট হতে পারে, প্লিজ একটু মানিয়ে নিও। চলো দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে, আমার পাশে থেকো। ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়ে এসেছি, দুধটা হয়ে গেছে, নামিয়ে দিয়ে এসেছি। তো এখন বসে গেলাম, 9:45 মতো বেজে গেছে ওষুধের ব্যাগপত্র নিয়ে। তো দেখছি কি কি ওষুধ এখন খেতে আছে। এই ওষুধ খাওয়াটাই হচ্ছে আমার কাছে খুব কষ্টদায়ক একটা ব্যাপার, কিন্তু কিছু করার নেই, এই ওষুধের জন্যই হয়তো আমি এখন উঠে দাঁড়াতে পেরেছি। যাই হোক, এখন কি ওষুধ আছে দেখি। তো সকালে একটা খেয়েছি খালি পেটে, এখন আবার এই দুটো আছে খাবার আগে, তো ওষুধ দুটো আগে খেয়ে নিই। আর বন্ধুরা, ভয়েস দিতে আমার একটু কষ্ট হচ্ছে, কিছু করার নেই, ব্যাকগ্রাউন্ডেও অনেক শব্দ আসছে, প্লিজ একটু ইগনোর করবে, কারণ পুরো চারদিকটা খোলাই আছে, আমি ভয়েস দিচ্ছি রুমে বসে বসেই। তো প্লিজ আজকে একটুখানি মানিয়ে নিও সবাই, ভিডিওটা যে করতে পারছি এটাই অনেক, কারণ অনেকটাই না হলে ভিডিও না দিলে রিচ ডাউন হয়ে যাবে, অলরেডি হয়ে গেছে, আজ 3 দিন ভিডিও দিইনি। তো চলো যতটুকু পাচ্ছি ততটুকুই করছি। ওষুধটা খেয়ে নিলাম, এবার একটুখানি মানে মিনিট 5 পর মুড়ি খাবো। তো অল্প একটুখানি শশা কেটেছি, শশা আর মুড়ি খাবো। তো দেখা যাক
এইভাবেই খেতে হবে, কত তাড়াতাড়ি আমি সুস্থ হতে পারি। আমার সুস্থতা আমার ছেলেদের জন্য, আমার হাজব্যান্ডের জন্য। তো আমি অসুস্থ থাকলে ওদেরই বেশি কষ্ট, আমার নিজের যেটুকু কষ্ট সেটার থেকেও ওদের কষ্টটাই বেশি কষ্ট লাগে, কারণ আমার জন্য ওরা খেতে পাচ্ছে না। তো যাই হোক, আমাকে সুস্থ হতে হবে। আর একার সংসারে সত্যিই তাই, আবার বলছি, অসুস্থ হলেই কিন্তু মহা বিপদ। তো সব দিদিদের বা বোনদের বলবো, নিজের যে যত্ন রেখো, নিজের প্রতি আগে খেয়াল রেখো, কারণ আমরা অসুস্থ হয়ে গেলে আমাদের পুরো সংসারটাই কিন্তু অচল হয়ে যাবে। তো চলো একটুখানি আগে মুড়িটা খেয়ে নিই, আর অল্প একটুখানি জল দিয়ে মাখবো। আজ 3 দিন ধরে শুধু মুড়িই খেয়ে যাচ্ছি, আর অল্প একটুখানি রাত্রে 2 দিন ধরে ভাত খেয়েছি। তো চলো অল্প জল দিয়ে শসা দিয়ে মুড়িটা খেয়ে নিই। এইখানে একটুখানি চাটনি করছি, টমেটো, খেজুর আর আমসত্ত্ব দিয়ে চাটনি বসিয়েছি। এই যে, আর একটু ফুটে যাক, জলটা মরে গেলেই হয়ে যাবে। আর ভাতটা ঢাকা দেওয়া আছে। আর এইদিকে হচ্ছে চিকেন নিয়ে এসছে, এই যে এটা দই আর নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি। আর এদিকে হচ্ছে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম কেটে রেখেছি, আর মাংসতে আলু দেবো, সেটাও কাটা আছে। ব্যাস, শুধু মাংসটা করে নিলেই হয়ে যাবে। তো চলো এইটুকু করে নিই, সবার শেষে দেখাচ্ছি কি রান্না করলাম। ঘড়িটা এখন দেখো পুরো 12টা বাজছে। চলো কি কি রান্না করলাম একটু দেখে নিই। এখানে দেখো মুগ আর মুসুরি একসঙ্গে মিলিয়ে ডাল করলাম। আর এখানে করেছি কুমড়োর তরকারি, এই যে আলু দিয়ে কুমড়োর তরকারি করেছি। আচ্ছা, এইখানে আছে উচ্ছে আর আলু সেদ্ধ, আর এইখানে টমেটোর চাটনি। আর এটা হচ্ছে কালকে মাছের ঝোল করেছিল, 2 পিস মাছ আছে, এটা আজকে খেয়ে নেবে। আর এইখানে হচ্ছে চিকেনটা করা আছে। আর এটা হচ্ছে বেগুন ভাজা, এটা কাল রাত্রে করেছিলাম। আর এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি, এটাও রাত্রের করা। ব্যাস, এই কোনো রকমে এইগুলোই করলাম। এইগুলোই আজকে দুপুরের খাবার। আবারও বসে পড়েছি। দেখো এখন ঘড়িতে সময় 1:10। ছোট ছেলে স্কুল থেকে চলে এসেছে। যেদিনকে ডাক্তারের কাছে গিয়েছিলাম 2টো ডাব নিয়ে এসেছিলাম, তো একটা সেই দিনেই খেয়েছিলাম, আর একটা রেখে দিয়েছিলাম। তো ওর আসার অপেক্ষাতেই ছিলাম। তো ও একটুখানি খাবে আর আমি একটু খাবো, ওই জন্য ডাবটা কেটে নিচ্ছি। তো দেখো 2টো ডাব 150 টাকা জোড়া নিয়েছিল। তো এইটুকু ডাব, যাই হোক, এটাই এখন অতি মূল্যবান আমাদের পক্ষে, কারণ এটাই মেডিসিনের কাজ করবে। এই হচ্ছে জল বেরিয়েছে, এই দেখো, এটা ছেলেকে একটুখানি দিলাম আর আমি একটু খেলাম। তারপর এইদিকে দেখো ছেলের কীর্তিটা একবার দেখে নাও। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। টাটা। ফেলে দাও এটা, আর নয়। দেখো বদমাইশিটা একবার দেখো। মেয়েটা দেবো ছুরিটা ঢুকিয়ে। এই ড্রেসগুলো খুলে স্নান কর, চল। এইসব করিস না, ওটা হাতে লেগে যাবে তো। যদি হাতটা, ওটা আর কিছু নেই, দেখেছো বদমাইশটা। চলো চলো চলো।